গ্যাস সংকটে বিভিন্ন স্থানে ভোগান্তি, ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, জীবনযাত্রা ব্যাহত। বরেন্দ্র অঞ্চলের সেচ সুবিধা সম্প্রসারণে 12,000 কোটি টাকার 2 প্রকল্প শুরুর অনুমতি প্রধানমন্ত্রীর। ভারতে পালানোর সময় চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জনকে যশোর সীমান্ত থেকে গ্রেফতার। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বরেন্দ্র অঞ্চলে সেচ সুবিধার সম্প্রসারণে 12,000 কোটি টাকার 2টি প্রকল্প গ্রহণ করেছে সরকার। কাজ শুরুর অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এমনটা জানিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল এবং মাইলস্টোন ট্রাজেডিতে বোন হারানো শিক্ষার্থী তাহসিন। হাসান মাহমুদের রিপোর্ট। পানির স্তর নেমে যাওয়া, খরা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বড় চ্যালেঞ্জে দেশের বরেন্দ্র অঞ্চল। সেচ সুবিধা সম্প্রসারণ, টেকসই পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ জনপদে জীবনমান উন্নয়নে সচিবালয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি দল। কৃষকদের দাবি অনুযায়ী বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি বড়দের জন্য অর্থ যে সংকট রয়েছে সেগুলো মিটিয়ে দিবেন। 2টি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছে প্রায় 2,000 কোটি টাকার, এবং আরেকটি সমন্বিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলে 16 জেলার বরেন্দ্র অঞ্চলের 16 জেলার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল, যাতে উঠে আসে শিল্প খাতে গ্যাস সংকট সহ বিভিন্ন বিষয়। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি 2টো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন, এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে, এবং আমি বিশ্বাস করি উনি একটা সুরাহা করবেন। কিন্তু আমাদের অনেক কিছু আমাদের অনুকূলে নেই। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় বোন হারানো শিক্ষার্থী তাহসিন। নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোন সেট তাহসিনকে এ সময় উপহার দেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে জানাতে এখন যাচ্ছি হবিগঞ্জে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মিয়া। সেলিম, 144 ধারা উপেক্ষা করে এনসিপি নেতাদের কর্মসূচি পালনের কি খবর আপনার কাছে আছে, আমাদের জানাবেন। হবিগঞ্জে আজ এনসিপি এবং ছাত্রদলের কর্মসূচিকে ঘিরে দিনব্যাপী একটি উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি হবিগঞ্জ সার্কিট হাউস এলাকায়। এখানে বিএনপির নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্রদলের কর্মীরা এখানে বেশ উপস্থিতি দেখা যাচ্ছে, এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীরও বেশ উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। তবে আমরা এখন যেটি জানতে পেরেছি যে 3টার সময় এনসিপি নেতৃবৃন্দ হবিগঞ্জ আসার কথা ছিল, তবে হবিগঞ্জের প্রবেশদ্বার, এটাকে মুসাই নামক এলাকায়, এখানে পুলিশের বাধার মুখে এনসিপি নেতৃবৃন্দরা এখানে আটকে যান। এখন পর্যন্ত ওইখানেই পুলিশ এবং এনসিপি নেতৃবৃন্দের মধ্যে বাকবিতণ্ডা চলছে। তারা হবিগঞ্জে প্রবেশ করার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়ে দিচ্ছে যাতে হবিগঞ্জে প্রবেশ করতে না পারেন। তো এখন পর্যন্ত হবিগঞ্জের পরিস্থিতি অনেকটাই উত্তেজনাপূর্ণ বিরাজ করছে। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হবিগঞ্জের যে নেতা কর্মীরা রয়েছেন তারা বেশ উত্তেজনার মধ্যে রয়েছেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে জানছিলাম হবিগঞ্জের খবর। সীমান্ত দিয়ে ভারতে পালানোর পথে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধরা পড়েছেন আরও 4 সহযোগী। ডেভিডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায় গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ডেভিডের অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার ভোরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ও তার 4 সহযোগীকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর পুলিশ। এর আগে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল ডেভিড ইমনের এক সহযোগীকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফের অভিযান চালানো হয়। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্দেহে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ন্যাক্কারজনক হামলার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান। মানববন্ধন শেষে 5 দফা দাবি আদায়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিকাও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। 45 দিন খনন ও 15 দিন ডিএসটি টেস্ট শেষে জানা যাবে মজুতকৃত গ্যাসের পরিমাণ। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল থেকে পুরো দমে চলছে খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। এর আগে দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড এই নতুন কূপটির প্রাথমিক খনন কাজের সূচনা করে। বাপেক্স সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে প্রায় 1550 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে 3টি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে আসম আব্দুর রব কলেজের পূর্ব পাশে পানির লাইন স্থাপনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটি খুঁড়তে মর্টার শেল বস্তুগুলো দেখতে পায় তারা। এক পর্যায়ে তারা উপরে তুলে ছবি ওঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ দিয়ে চিহ্নিত করে তা নিরাপদে সরিয়ে নিয়েছে। বস্তুগুলো জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে। চট্টগ্রামে খাবারে মেয়াদ উত্তীর্ণ উপকরণ সহ অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, দুপুরে নগরীর দামপাড়া এলাকায় হান্ডি রেস্টুরেন্টে মেয়াদ উত্তীর্ণ মশলা ব্যবহার, খাবারের সুপে তেলাপোকার বাচ্চা পাওয়া এবং অপরিচ্ছন্ন রান্নাঘরে পরিবেশের অভিযোগে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এর আগেও একই অনিয়মের দায়ে রেস্টুরেন্টটিকে জরিমানা করা হয়েছিল। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে পাহাড়ের বিহারে বিহারে আজ উৎসবের আমেজ। যথাযথ ধর্মীয় মর্যাদায় উৎসবের আমেজে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় বিহারে বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করা হচ্ছে। ভোর থেকে বৌদ্ধ সম্প্রদায়ের নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে বিহারে বিহারে সমবেত হতে শুরু করেন। সমবেত পুণ্যার্থীরা নিজেদের মঙ্গল কামনায় মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। আপনারা দেখছেন এনটিভি দেশের খবর। আবারও সময় হলো বিরতির, ফিরে এসে থাকছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার। বাঘ দিবস আজ, মোংলায় নানা কর্মসূচি পালন। আজ বাঘ দিবস। দিবসটি উপলক্ষে মোংলার মিঠাখালী বাজারে সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও স্লোগানে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা, পশুর রিভার ওয়াটার কিপার, বাদাবন সংঘ এবং
ওয়াটার কিপার্স বাংলাদেশের আয়োজনে বাঘ দিবসের এ কর্মসূচি পালিত হয়। পরে বিকেলে মিঠাখালী মাঠে সুন্দরবন ও বাঘ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে বাঘ মহড়া এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক ঐতিহ্যের স্মারক সুন্দরবনের প্রধান অলংকার বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বাঘের আবাসস্থল সুন্দরবনকে রক্ষা করতে না পারলে বাঘকে রক্ষা করা যাবে না। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে দেশজুড়ে সরকার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। সকালে বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে পূবালী ব্যাংক পিএলসি। এ কর্মসূচির আওতায় বরগুনা সদর উপজেলার ক্রোক খালপাড়ে মোট ১,৪০০ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বরগুনার তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক তসলিমা আক্তার, পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। চট্টগ্রামে অনুষ্ঠিত হল রাফি স্মৃতি আর্ট কম্পিটিশনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। নগরীর একটি কমিউনিটি সেন্টারে ২৭তম রাফি স্মৃতি আর্ট কম্পিটিশন আয়োজন করে রোটারি ক্লাব অফ ইসলামাবাদ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশ নেন। এবারের প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ শিকাগোর ইনস্টিটিউট অফ ফাইন আর্টসের সহযোগী অধ্যাপক হায়দারি আন্দালুসিয়া। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা রং তুলির মাধ্যমে তাদের সৃজনশীলতা, কল্পনা ও শিল্প ভাবনা তুলে ধরে। আর এর সাথে শেষ করছি দেশের খবর। তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। গ্যাস সংকটে বিভিন্ন স্থানে ভোগান্তি, ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, জীবনযাত্রা ব্যাহত। বরেন্দ্র অঞ্চলের সেচ সুবিধার সম্প্রসারণে ১২,০০০ কোটি টাকার ২ প্রকল্প শুরুর অনুমতি প্রধানমন্ত্রীর। ভারতে পালানোর সময় চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন সহ ৫ জনকে যশোর সীমান্ত থেকে গ্রেফতার। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।